বলছেন কি? কি বলছেন আপনি? কিসের ডাক্তার? তাহলে আপনি কেমন ডাক্তার? আপনি আশা দিতে পারছেন না কেন? অরুণ ডাক্তার কি বলছি? তোরা কিছু বলতে পারছিস না? কিরকম ডাক্তার? সরি ম্যাডাম, গুলিটা অপারেট করে বের করতে গেলে পেশেন্টের বাঁচার চান্স মাত্র 1%। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ছোট কথা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ছোট কথা, আমি বলছি কিচ্ছু হবে না। আমার কৃষ্ণ কিছুতেই এভাবে কেড়ে নিতে পারে না। আমি তো সারা জীবন ওনার সাধনা করে এসেছি, আমার সাধনার এরকম প্রতিদান উনি দিতে পারেন না মা, কিছুতেই এরকম প্রতিদান উনি দিতে পারেন না। হ্যাঁ, নিখিল চৌধুরী মারা গেছে। আরে শুরুই বলা যায়, আমি তো ভিডিওটা দেখেছি। গুলিটা না একেবারে বুকের মাঝামাঝি এসে লেগেছে। হ্যাঁ, হাসপাতালে নিয়ে গেছে বটে, বাট বাঁচবে না, ও শেষ। আরে দূর মশাই, সেলিব্রেট করুন। নিখিলকে দেখে ডাক্তার ডেথ ডিক্লেয়ার করলো বলে। আরে মশাই, এবার বুঝতে পেরেছেন আমি কি জিনিস? যে জিনিসটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি, সেটাই মশলা বাজারে পা রেখে আমি করে দিয়েছি। আমি নিখিল চৌধুরী শেষ মানে ওদের ব্যবসাও শেষ। এই তো কদিন আগে ওদের বাপটা মরে গেল। দাদাগুলো তো গুড ফর নাথিং, মানে যাকে বলে ফেকলু পার্টি। আমি যখন একবার ফিরে এসেছি, তখন ওই মশলা বাজারে ওদের আর ব্যবসা আমি করতে দেব না, বরং ওই গোটা মার্কেটটা কিভাবে আয়ত্তে আনতে হয় শুধু দেখতে থাকুন। শ্যামা, শ্যামা, ছোট কর্তা, একবার চোখ খুলে তাকাও, একবার তাকিয়ে দেখো। তোমার শ্যামা তোমাকে ছাড়া ঠিক কতটা একলা, দেখো না ছোট কর্তা। একবার আমার দিকে তাকিয়ে দেখো, তোমার শ্যামা তোমাকে ছাড়া ঠিক কতটা একলা। তাকাও না ছোট কর্তা, একবার তাকাও।
সত্যি হলো। আসুন অফিসার। ওই তো মেশোদাদু এসে গেছে। অলোক, অলোক কোথায় ছিল এতক্ষণ? আমার নিখিল কেমন আছে? কেউ আমাকে বলছে না আমার নিখিল কেমন আছে। তুমি শান্ত হও, দেখো ওদের মাথার উপর তুমি ছাড়া এখন কে আছে বলো? হ্যাঁ, ওই তো মাথার উপর থাকবো বলে আমি বেঁচে থাকবো, তাই তো? সবাই চলে যাবে আমাকে ছেড়ে, আমি বেঁচে থাকবো। এই তোমাদের জামাই দাদা চলে গেলেন আমাকে ছেড়ে, আমার সবচেয়ে আদরের ছেলেটা এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে, আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কি বলছো কি অলোক? আমি তোমাকে একটা কথা বলছি দিদি, নিখিল আমাদের ছেড়ে যাবে না, দেখে নিও। আমি বলছি দেখে নিও, ভগবান এতটা নিষ্ঠুর হবেন না। আচ্ছা অরুণ, বলছি যে গুলিটা বের করা গেছে? না আমি শুনি। মানে অপারেশন এখনো চলছে? গুলিটা হার্টের পাশ বরাবর লেগেছে। হার্টে লাগেনি তো? না, অবস্থা এতটাই ক্রিটিক্যাল যে ডাক্তার বলছে। কি বলছো কি তুমি? ডাক্তার তো তাই বলছে। আচ্ছা শ্যামার কি অবস্থা? কি অবস্থা হতে পারে সেটা তো বুঝতেই পারছেন। ভগবান। আচ্ছা কৃষ্ণা, মা কোথায় রে? মা ভিতরে গেছে। ভেতরে মানে আইসিইউতে? ওই আইসিইউর বাইরে থেকে যেরকম দেখতে চায় সেরকম। সে ঠিক আছে, কিন্তু একা গেল কেন? মা একা যায়নি, শিবা গেছে। শিবা? হ্যাঁ আমিও সেটাই বলছি, শিবাকে পাঠানোর কি দরকার ছিল? দিদি, আমার কিন্তু মনে হয় তুমি সঙ্গে গেলে পারতে। অবশ্য দুজনের বেশি তো কাউকে যেতেও দেবে না। হ্যাঁ তা তো দেবেই না। কি বলছো কি? তো তোর মাথা ঠিক নেই নাকি? আমি ওইখানে যাব? আমার ছেলেটা ওরকম ভাবে পড়ে থাকবে, আমি ওইখানে যাব? বারবার আমাকে খালি ঠকায়। ও নিশ্চয় ও ইচ্ছে করে করছে, জানো তো? আমি ওরকম দেখতে পারবো না। আমি আর বাবা, আমার তো বয়স হচ্ছে নাকি? আমার শ্যামা আছে, ওইখানে না শিবাও আছে, জানো তো? আমি বলেছি শিবাকে ওখানে থাকতে। ও ছেলেটা ভালো, আর শ্যামা ওকে খুব ভালোবাসে, তো ও থাকলে ভরসা পাবে। কিন্তু আমাকে যেতে বলো না, আমার ছেলে ওরম পড়ে আছে, আমি যাবো না। ঠিক আছে, ভালোই করেছো তুমি। এরকম কথা তো ছিল না ছোট কর্তা। তুমি তো বলেছিলে সারা জীবন তুমি আমাকে আগলে রাখবে। তাহলে কেন ছোট কর্তা, কেন এতগুলো বছর ধরে আমি তোমাকে ছেড়ে থাকতে বাধ্য হয়েছিলাম? আর আজ যখন সবকিছু শেষ করে আমরা এক হলাম, তখন তুমি আমাকে ছেড়ে এইভাবে চলে যাচ্ছ। পারো না তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে, কখনো পারো না। ওঠো না ছোট কর্তা, একবার তাকাও তোমার শ্যামার দিকে, তাকাও না একবার। বুঝেছি, আমি যখন তোমায় ছেড়ে চলে গেছিলাম তখন তুমি যে কষ্টটা পেয়েছিলে, এখন তুমিও আমাকে সেই কষ্ট দিতে চাইছো তো? বলো, তুমি তোমার শ্যামাকে কষ্ট দিতে চাইছো তো? আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না যে তুমি তোমার শ্যামাকে ইচ্ছা করে কষ্ট দেবে। পারো না, তুমি তোমার শ্যামাকে কোনোদিনও ইচ্ছে করে কষ্ট দিতে পারো না, পারো না কষ্ট দিতে।
আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না, তাহলে কেন বলো, বলো কেন এরকম করছো? আমি পারবো না ছোট করতে, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচবো না। এক মুহূর্তের জন্য তোমার সাহেব তোমাকে ছেড়ে থাকতে পারবে না, পারবে না তোমাকে ছেড়ে থাকতে। তুমি তুমি জানো সবাই কি বলছে? সবাই বলছে তোমার কোনো শত্রু নেই, ওরা আমাকে মারতে এসেছিল আর ভুল করে তোমার গলিটা লেগে গেছে। না ছোট করতে, যদি মরতে হয় তাহলে তাহলে আমি মরবো। ওই সুস্বাদু মশলা কোম্পানির জায়গায় এবার মশলা মার্কেটের শাসন করবে আমাদের কোম্পানি, আমাদের কোম্পানি। আরে দূর মশাই, যা বলছি শুনুন আর সব ফালতু চিন্তা রাখুন। একটা গুড নিউজ দিয়েছি তো, জাস্ট সেলিব্রেট করুন। আর হ্যাঁ, অ্যালার্ট থাকবেন, ঠিক আছে? রাখুন। নিখিল চৌধুরী, তোমার জীবন শেষ, শেষ করে দিয়েছি আমি তোমাকে, শেষ। নিখিল চৌধুরী, তুমি শেষ। এবার ধরো, তোমার মৃত্যুর কারণ নিয়ে যদি তদন্ত হয়, হোক না, অসুবিধে কি? লোকে ভাববে মশলা মার্কেটের রাইভেলারির জন্য তুমি মারা গেছো। আমাকে কেউ ছুতেও পারবে না, কারণ আসল কারণটা কেউ জানবেই না। আরে বাইরের লোক তো ছাড়, আমার পার্টনারই কোনোদিন জানতে পারবে না যে নিখিল চৌধুরীর সাথেই অমরেন্দ্র চক্রবর্তীর শত্রুতা। আজকে নয়, অনেক পুরান, অনেক। আমার জন্য তোমার কিছু হবে এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো, কোনোদিনও না। আর তোমার যদি কিছু হয় তাহলে তাহলে তোমার সামনে এই কানেই আমি প্রাণ দেব। মা, শিবা,
জীবিত মানুষের জন্য চোখের জল ফেলতে নেই মা। বাবা তো এখনো তোমাকে ছেড়ে যায়নি, আর যাবেনও না। শুধুমাত্র তোমাকে শেষ করব বলেই এই মশলা মার্কেটে বন্ধুত্ব পাতিয়ে এই ব্যবসায় আমি নেমেছিলাম, শুধুমাত্র তোমাকে শেষ করব বলে। আর আমার রাগটাকে পুষে রাখছিলাম, সুযোগ খুঁজছিলাম কবে তোমাকে শেষ করব। আর সুযোগ আমি পেয়ে গেলাম নিখিল চৌধুরী, তোমাকে শেষ করার সুযোগ আমি পেয়ে গেলাম। শেষ তুমি। শুধু একটাই আক্ষেপ, মরার আগে তুমি এটা জেনে যেতে পারলে না তুমি শাস্তিটা কেন পেলে। এই একটাই আক্ষেপ। মনে পড়ে নিখিল চৌধুরী, আমার একমাত্র মেয়ে, আমার মেয়ে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য নিখিল। আমার মেয়ের মতো মেয়েটা, আমার সংসারটা সব তুমি ধ্বংস করে দিয়েছ। তুমি I hate you. I hate you, Nikhil. I hate you. এত কিছু করার পরেও তুমি কিরম বাহাল তবিয়াতে ছিলে, মজা আনন্দ ফুর্তি সব করছিলে এত কিছু করার পরেও। তোমাকে তো শেষ হতেই হতো। তুমি পাপ করেছিলে নিখিল, অনেক বড় অন্যায় করেছো তুমি, বিরাট অন্যায় করেছো নিখিল। ডাক্তার তো বলে গেছেন বাবার বুকে গুলি লেগে থাকলেও বাবা এখনো বেঁচে আছে, তাহলে কেন চোখের জল ফেলছো মা? এটা কি ঠিক বলো? মা, তোমরা তো মঙ্গল অমঙ্গলে বিশ্বাস করো, উনি তো এখনো বেঁচে আছেন। ওনার জন্য চোখের জল ফেলা কি সত্যি মঙ্গলের বলো? চোখের জল মুছো মা। মা, ওই যন্ত্রগুলোকে দেখো। ডাক্তার বলে গেলেন না যে ওই যন্ত্রগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে উনি এখনো বেঁচে আছেন। মা, তোমরা তো ঠাকুরকে ভরসা করো, তাহলে আজকে কেন ভরসা হারাচ্ছ? বিপদের সময় তো তিনি সবাইকে রক্ষা করেন। সবাই তো বলে কৃষ্ণ ঠাকুর তোমার সব কথা শোনে, তাকে ডাকো। ডাকছি তো বাবা, সব সময় ডাকছি, কিন্তু তারপরে আমার মনের ভেতর থেকে এই ভয় কিছুতেই যাচ্ছে না। দেখো মা, কিচ্ছু হবে না। তোমার আর বাবার ভালোবাসা এইভাবে মিথ্যে হয়ে যেতে পারে না। তোমার ভক্তির জোর আছে মা,
তুমি এইভাবে ভেঙে পড়ো না।